আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আমাকে সবসময় ফেসবুক এবং ইউটিউবে দেখে আমাকে লাইক কমেন্টস দিয়ে আমাকে অনুপ্রেরণা যোগান, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রতিদিনের মতো আজকেও 2-3টি হাদিস আপনাদের সামনে আনছি। তো প্রথমেই আমি পবিত্র কোরআন থেকে কয়েকটি আল্লাহর বাণী অর্থাৎ কোরআনের আয়াত আমি আপনাদেরকে বাংলা অনুবাদ শোনাবো। আল্লাহ আমাদেরকে এগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমাদের ইমানি শক্তি যাতে বৃদ্ধি হয় আল্লাহ সে তৌফিক দান করুক, এবং আমাকে বলার এবং বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন যে আয়াতটা পাঠ করছি সেটা হলো পবিত্র কোরআনের সূরা আনকাবুত আয়াত নাম্বার হলো 63। সূরা আনকাবুত আয়াত নাম্বার 63। এইখানে আল্লাহ বলেন, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে আকাশ থেকে বাড়ি বর্ষণ করে, মানে বৃষ্টি বর্ষণ করে, অতঃপর তা দ্বারা মৃত্তিকাকে উহার মৃত হওয়ার পর সঞ্জীবিত করে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই তা বুঝে না। দ্বিতীয় আয়াতটা যেটা হলো, এটা সূরা আল ইমরান আয়াত নাম্বার হলো 6। আল্লাহ বলেন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে আকৃতি গঠন করেন মায়ের গর্ভে, যেমন তিনি চেয়েছেন। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি প্রবল পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তিনি পরম পরাক্রমশীল ও প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত নাম্বার 48। এইখানে আল্লাহ বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করে না যে লোক তার সাথে শরিক করে। তিনি ক্ষমা করেন নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক অংশীদার সাব্যস্ত করলো আল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করলো। তো এই যে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত আমি আপনাদেরকে বাংলা অনুবাদ শোনালাম, নিশ্চয়ই আপনারা বুঝছেন এখানে ব্যাখ্যা করার কিছু নাই, একেবারে স্পষ্ট বাংলা শব্দ। তো আমি এখন আপনাদের কয়েকটি হাদিস শোনাবো। এই হাদিসগুলো আসছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে, বুখারী গ্রন্থ থেকে আনা হয়েছে। বুখারী গ্রন্থ থেকে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত। এইখানে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত হাদিস নাম্বার হলো 127। আর হাদিসের সূত্র হলো কায়স ইবনে হাফস রহমতুল্লাহ আলাইহি। আমি আপনাদেরকে আগেই বলছি যে হাদিসগুলা কিন্তু মূল ব্যাপারটা হলো যে গ্রন্থকার হাদিস প্রকাশ করছেন উনি একটা হাদিসও কোনো রাবির কাছে শুনে নেই। যে সমস্ত রাবি বর্ণনা করছেন, রাবি কাকে বলা হয়? যারা হাদিস বর্ণনা করছেন তাদেরকে রাবি বলা হয়। তো এই রাবিদের কাছে এই বর্ণনা মানে গ্রন্থকার একটাও শুনে নেই। এগুলা উনি কালেক্ট করছে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, মানে বিশ্বস্ত সূত্রে, যাদেরকে বিশ্বাস করা যায়, যারা বিশ্বাসী বলে মনে হয়েছে তাদের কাছ থেকে উনি কালেক্ট করে এটা গ্রন্থ আকারে প্রকাশ করছেন। তো এখন আমরা সূত্র বলি কাকে? যে যিনি রাবির কাছ থেকে অথবা উনার বিশ্বস্ত সূত্র থেকে আনছেন তাদেরকে আমরা সূত্রে বলি, যে অমুকের সূত্রে অমুক, অমুকের সূত্রে অমুক। তারপরে আর আমরা যখন বলি অমুক বর্ণনাকারী, তিনি হলেন রাবি। তো যাই হোক, এখন আমি যেটা আনছি সেটা হলো যে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 127 নম্বর হাদিস। এটা বুখারী গ্রন্থ থেকে আনা। আর সূত্র হলো কায়স ইবনে হাফস রহমতুল্লাহ আলাইহি। আর বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু। তো ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনার বসতহীন এলাকা দিয়ে চলছিলাম। বসতহীন এলাকা। তিনি একখানি খেজুর ডালে ভর দিয়ে একদল ইহুদির কাছ দিয়ে যাচ্ছিলেন। একটা খেজুর ডালে ভর দিয়ে প্রচুর ইহুদি ওখানে ছিল, ইহুদির দলের কাছ দিয়ে যাচ্ছিলেন। তো তখন তারা একজন আরেকজনকে বলতে লাগলো, মানে ইহুদিরা, তারা একজন আরেকজনকে বলতে লাগলো, তাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করো। আর একজন বলল, তাকে কোনো প্রশ্ন করো না, হয়তো এমন কোনো জবাব দিবেন যা তোমার পছন্দ হবে না, মানে যা তোমার কাছে পছন্দ হবে না। আচ্ছা, আবার তাদের কেউ বলল, তাকে আমরা অবশ্যই প্রশ্ন করব। তারপর তাদের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আবুল কাসেম,
রুহ কি, রুহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। আমি মনে মনে বললাম যে তার প্রতি ওহী নাজিল হচ্ছে। আমি মনে মনে বললাম তার প্রতি ওহী নাজিল হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে রইলাম। তারপর যখন সে অবস্থা কেটে গেল, তখন তিনি বললেন, তারা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলো রূহ আমার প্রতিপালকের আদেশ সংঘটিত, আমার আদেশ ঘটিত। রূহ হইল আমার প্রতিপালকের আদেশ ঘটিত, এবং তাদেরকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হইল, তখন যখন উনি চুপ করে রইলেন, অর্থাৎ উনি আল্লাহর ওহীর অপেক্ষায় ছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা ওনার উপরে ওহী নাজিল করলেন। এটা সূরা বনী ইসরাইল, মানে সূরা ইসরা বা বনী ইসরাইল, আয়াত নাম্বার হলো 85। এইখানে আল্লাহ বলেন যে তারা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলো রূহ হইল আল্লাহর আদেশ গঠিত, মানে জাস্ট আল্লাহর হুকুম, এবং তাদেরকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। তো সূরা বনী ইসরাইল। তো এখানে আরেকটা হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করি, সেটাও আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকেই প্রকাশিত। হাদিস নাম্বার হইল 392, আর সূত্র হইল উসমান রহমতুল্লাহ আলাইহি। উসমান রহমতুল্লাহ আলাইহি সূত্র আমরা বাদ দিই। এখানে যিনি বর্ণনা করছেন তার নাম বলি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। এখানে রাবি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার জানা নেই, মানে উনি যার কাছে শুনলেন, এই যে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে শুনলেন, ওনার ভুলে গেছেন বা জানা নেই। তিনি বলতেছেন যে তিনি বেশি করেছেন না কম করেছেন, মানে নামাজ কম পড়েছেন না বেশি করেছেন, এটা এখন তার ভুলে গেছে, জানা নাই। সালাম ফিরানোর পর তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সালাতের মধ্যে নতুন কিছু হয়েছে কি? তিনি বললেন, তা কি? তারা বললেন, আপনি তো এইরূপ সালাত আদায় করলেন, মানে অর্থাৎ কম অথবা বেশি বলল। হ্যাঁ, তিনি তখন দু পা ঘুরিয়ে কিবলামুখী হলেন আর 2টি সিজদা আদায় করলেন। এবার সালাম ফিরালেন। পরে তিনি আমাদের দিকে ফিরে বললেন, যদি সালাত সম্পর্কে নতুন কিছু হতো তবে অবশ্যই তোমাদের তা জানিয়ে দিতাম, কিন্তু আমি তো তোমাদের মতো একজন মানুষ। তোমরা যেমন ভুল করে থাকো, আমিও তোমাদের মতো ভুলে যাই। আমি কোনো সময় ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে। তোমাদের কেউ সালাত সম্বন্ধে সন্দেহপতিত হলে সে যেন নিঃসন্দেহ হওয়ার চেষ্টা করে এবং সে অনুযায়ী সালাত পূর্ণ করে, তারপর সে সালাম ফিরিয়ে 2টি সিজদা আদায় করে। তো এটা হলো সাউসেদার ব্যাপারে এখানে আসছে। তো আমি আরেকটা হাদিস এখানে বলি, এটাও ইসলামিক ফাউন্ডেশন থেকেই। তো এই হাদিসটা হলো আপনার 395। এই হাদিসটা 395। এই হাদিসটার সূত্র হইল মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি। আর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত 5 রাকাত আদায় করলেন। জোহরের সালাত 5 রাকাত আদায় করলেন। তখন মুসল্লিগণ জিজ্ঞাসা করলেন, সালাতে কি কিছু বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন, তা কি? তারা বললেন, আপনি যে 5 রাকাত আদায় করলেন, আপনি যে 5 রাকাত আদায় করেছেন। রাবি বললেন, তিনি নিজের পা ঘুরিয়ে কেবলামুখী হয়ে 2টি সিজদা, মানে সিজদা সাহু আর কি করে নিন। তো এই হলো সিজদা সাহুরিয়া নিয়ম। তো অনেক সময় সেটা সালাম ফিরানোর আগেও করা যায়, সালাম ফিরানোর পরেও করা যায়। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর আগেও করছেন, পরেও করছেন। তো এইখানে আরেকটা হাদিস যেটা আমি আনছি, সেটাও হলো আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকেই 4151 নম্বর হাদিস। তো এই হাদিসটা আপনার সূত্র হলো মাহমুদ ইবনু গায়লা রহমতুল্লাহ আলাইহি। তো আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে তার নিকট আশআস রাদিয়াল্লাহু আনহু আসেন, মানে হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুর নিকট আরেক সাহাবী আশআস রাদিয়াল্লাহু আনহু আসেন। এ সময় ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু পানাহার করতেছিলেন, মানে খানা খাইতেছিলেন। তখন আশআস রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকে তো আশুরা দিন। তিনি বললেন, রমজানের রোজার বিধান নাজিল হওয়ার পূর্বে এই আশুরা রোজা পালন করা হতো। যখন রমজানের রোজা নাজিল হলো, তখন তা পরিত্যাগ করা হয়েছে। এসো তুমিও খাও।
এই যে হাদিসটা এটাই আসছে যে এই আমাদের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে গিয়েছেন, প্রথম হিজরতে যখন গেলেন, তখন উনি দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে অর্থাৎ মহরমের দিনে রোজা রাখে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওরা কী করে? তখন বললো যে ওরা তো ওই যে মহরমে রোজা রাখে। তখন বলছে যে তোমরাও রাখবা। তো যাই হোক, তখন আমাদের এই রাসূল অনুসারীরাও রাসূলও রাখতেন। তো পরবর্তীতে যখন আমাদের এই যে রোজা, রমজানের রোজা ফরজ হয়ে গেল, নাজিল হলো, তখন ওটাকে রহিত করা হয়েছে, তখন আর এটাকে পালন করতেন না। সেই কথাটাই এই হাদিসে আসছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস, কোরআনের বাণী এবং আল্লাহর কথা শুনে আমাদেরকে সেই অনুযায়ী ঈমান শক্তি বৃদ্ধি হোক, আল্লাহ আমল করার তৌফিক দান করুক। খালি শুনবো তাই না, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর যারা আমাকে শুনেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিজেও আমল করতে পারি, আরও বেশি বেশি করে শিখতে পারি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।